অনেক দিন পর লাইভে আসলাম। তো কথা বলা নিষেধ, কারণ কথা বললে রক্ত বেরোতে পারে। তারপরে অনেক টেলিফোন আসে প্রাইভেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। সুন্দর রোদ উঠেছে বাহিরে। আমি এখন একটু হাঁটতে যাবো। একবার গিয়েছিলাম, ঠান্ডা বাতাস ছিল, আবার একটু চক্কর মেরে হেঁটে আসি। আমার এক ছোট ভাইকে অনুরোধ করেছি আমার জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসতে। কিছু খাইতে ইচ্ছা করে না। হাসপাতালে অপারেশন পরে অনেক কিছু রুচি হয় না, বমি বমি ভাব। আর আমি তো ঝাল খাইতে পারি না, কারণ আমার স্টমাকের নিচের অংশে অনেক সমস্যা। ঝাল খাইতে পারি না, চর্বি খাই না, কত কিছু, চিনি খাই না, লবণ খাই না। নাজিম উদ্দিন লিখেছেন, আপনাকে দেশের মানুষের দরকার। সিরিয়ার নিউজ করেছে, আপনার গ্রামের সত্য নিউজগুলো আমার পেজে পাইবেন সবসময়। হ্যাঁ, অনেক সত্য নিউজ দেখেছি, যদিও আমার পরিবারের লোকদের বিরুদ্ধেও কিছু কথা এসেছে। আমি কাউকে ক্ষমা করি না। আমার আপন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আমার সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা। কন্যা নাই, আমার একমাত্র ছেলে আছে। আমার সাথে যোগাযোগ করো, তুমি মামলা দাও, এবং মামলার বিষয়, এবং তোমার এই চেরিয়ার নিউজ থেকে একটা ছবি দিয়েছ, কিলার কি মানে ছবি দিয়েছ, হিজ দ্য কিলার। এটা আমি যখন শেয়ার দিয়েছি, এটা নিয়ে কালকে রাত্রেও আমাকে ডক্টর বাপ্পি এই অনুরোধ করেছে, সাবধান করেছে। কারণ কুখ্যাত রাজাকার খালেক মজুমদারের ছেলেরা নাকি থ্রেট করেছে। আমি বলেছি একদম বংশ নিপাত করে দেব। আমার বাড়িতে আগুন লাগাইছে এই রাজাকারের গোষ্ঠীরা। আমি বাপ্পিকে বলে দিয়েছি, তুমি বলে দিবে, বেশি বাড়াবাড়ি করলে বংশ নিপাত করে দিব। ওকে, ক্ষমা করেছি, এরপর আর ক্ষমা করা হবে না। কোনো রাজাকারকে ক্ষমা করা হবে না। আর ওই ছবিটা তুমি কোথার থেকে পেয়েছ? আমি চিনতাম না, নামও জানি না। পরে শুনছি ওটা নাকি খালেক মজুমদারের সবচেয়ে ছোট ছেলে। সে নাকি 13 নম্বর উত্তর সুচিপাড়া ইউনিয়নের বিএনপির সেক্রেটারি। হ্যাঁ, রাজাকারের ছেলেরা, রাজাকারের ছেলে মেয়েরা, রাজাকাররা, নব্য রাজাকাররা বিএনপি করে। সেই জন্য বিএনপিকে কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে আমি জামাতকে ক্ষমতায় আনবো। ওকে, অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন। আমি যা বলবো সারা পৃথিবী আমার কথায় চলতে বাধ্য, চলতে হবেই। ফাহিম শাহরিয়ার, স্বপ্নিল, ওয়েলকাম। আবু, তোমাকে পরিচয় করিয়ে দেই। এই যে তোমরা যারা দেখতে পাচ্ছ, স্বপ্নিল, ফাহিম শাহরিয়ার আমার একমাত্র সন্তান। এই মাত্র আমি তার নাম বলি নাই, তখন আমি বলেছি আমার একটি মাত্র সন্তান, আমার ছেলে, আমার প্রাণপ্রিয়, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এই পৃথিবীতে, যার জন্য আমি বেঁচে আছি, যার ভালোবাসায় আমি বেঁচে আছি, সে হলো ফাহিম শাহরিয়ার স্বপ্নিল। ফাহিম শাহরিয়ার স্বপ্নিল। ওকে, আমার ছেলে এই পর্যন্ত 40 বছরের উপরে বয়স, কখনো মিথ্যা কথা বলেনি, কখনো কারো ক্ষতি করেনি। সেও আমার মতো অগণিত মানুষের উপকার করেছে। পারলে কারো উপকার করে, কারো ক্ষতি করে না। আমি তাকে এটা শিখাইছি। ওর মাও একজন জমিদার বংশের মেয়ে, কুমিল্লার সবচেয়ে বড় প্রাচীন জমিদার, পুরো বাংলার, বাংলাদেশ নয়, বঙ্গের সবচেয়ে বড় জমিদার। খোটবার ভূঁইয়াবাড়ি হলো তার নানার বাড়ি, এবং সেই জমিদার বাড়িতে আমার বিবাহ হইয়াছিল। শ্বশুর বাড়ি না, ওটা নানা শ্বশুর বাড়ি, খোটবাস ভূঁইয়াবাড়ি। ওকে, 12 ভূঁইয়াদের সবচেয়ে বড় ভূঁইয়া। এবং আমার শ্বশুর বাড়ি দেবিদ্দার, মাসিকারা, মুন্সিবাড়ি, তারাও অনেক জমিদার ছিল, বড় জমিদার ছিল। ব্রিটিশ আমলেই যেই পরিবারের 200 জন গ্র্যাজুয়েট ছিল, ডক্টরেট হিসাব নাই, কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, লয়ার, মানে আই ডোন্ট নো। হ্যাঁ, ভেরি গুড। তুমি গালাগালি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আওয়ামী লীগ আমিও করি না। তুমি যেহেতু অনেক খবর রাখো, এবং তুমি বলেছ ওই যে আমাদের গ্রামের কিছু জায়গা জমিন নিয়ে
এসব নিয়ে আমার আপন মায়ের পেটের বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার নুরু মাস্টার, সে মুজিববাদী গুন্ডা ছিল। ওকে, সেই মুজিববাদী গুন্ডা ছিল, তার সাথে আমার নীতিগতভাবে অমিল ছিল। সে তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে নাই, তার ছেলেরা বংশের কলঙ্ক, আমার 1 কোটি টাকার উপর মেরে দিয়েছে। আমি আমার গ্রামের কারো কাছে বিচার পাই নাই, আমার গ্রামে আমার পরিবারও কেউ বিচার করে নাই। আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ বিচার করবে। ঠিক আছে, হ্যাঁ ওটা আমি বলেছি। তোমরা এটা নিয়ে মামলা করতে করো না, তোমরা যা করেছ ওটা আমি জানি না। আমি বলেছি ন্যায় বিচার চাই। ওরা করের বাড়ির মানুষ মারে নাই, মারছে পাটারি বাড়ির, ওই যে দক্ষিণ পাটারি বাড়ি গ্রামে, যেটাকে আড়িয়ার বাড়ি বলে, আড়িয়ার বাড়ি। ওকে, আমি জানি, আমি গ্রামে থাকি না, 35 বছর আগে চলে আসছি তোমাদের দেশ থেকে। তোমাদের দেশের এইসব টাউট মৃত্যু ধোঁকাবাজ রাজনীতিবিদদের উপরে মুখে পেশাব করে দিয়ে চলে এসেছি। তুমিও মিথ্যা কথা বলছ। ওখানে ওই মারামারির সময় করের বাড়ির কেউ ছিল না, করের বাড়ির কেউ মারও নাই, কৌফ দেয় নাই, দিছে আড়িয়া বাড়ির আবুল কালামের ছেলে। এইসব মামলা চলছে, এখন মামলায় যা হবে মহামান্য আদালত যে রায় দিবে সেটাই মেনে নিতে হবে। তুমি তোমার পরিচয় বলো না কেন, তোমার নাম কি, কার ছেলে, কার নাতি, তাহলে আমি বুঝবো তুমি কি রাজাকারের দল নাকি মুক্তিযুদ্ধের পক্ষ। সেরিয়ারা গ্রামে রাজাকার ভর্তি ছিল। আমার গ্রামের বাড়ি যারা পড়াইছে তাদেরকে আমি আপাতত ক্ষমা করেছি, কিন্তু ভবিষ্যতে আর ক্ষমা করা হবে না। কুখ্যাত রাজাকার খালেক মজুমদার এই আমার বাড়িতে আগুন লাগাইছে, তার ছেলেরাও রাজাকার ছিল এবং তাদেরকে ক্ষমা করা হয়েছিল, কারণ সম্পর্কে পারিবারিক আত্মীয় হয় সে কারণে। তাছাড়া এমনি আমরা কইছি যা কত আর পড়াবি, আমাদের একটা পড়াইছে, 1000টা হয়েছে। টিনের ঘর বিল্ডিং একটা ছিল তখন, বিল্ডিং একটা পড়াইছে, এখন 10টা বিল্ডিং হয়েছে, তাই না? ডুপ্লেক্স হাউস হয়েছে না? সেরিয়ারা গ্রামে আছে কেউ করের বাড়িতে কাজ করে নাই, করের বাড়িতে কামলা দেয় নাই, এমন কোনো বেটা বেটি আছে? হ্যাঁ, আমি শিওর তোমার বাড়ির লোকরাও আমাদের বাড়িতে কাজের বেটা কাজের বেটি ছিল, আমি শিওর, এতে কোনো সন্দেহ নেই। শাহ আলম পাটারি ওয়েলকাম। স্বপ্নীল পাহাড়িয়া, শাহিম পাহাড়িয়ার স্বপ্নীল, কারণ আমি তো স্বপ্নীল বলি সবসময়, এই জন্য ওর ভালো নাম হলো ফাহিম শাহরিয়ার স্বপ্নীল। সে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটার ছিল। ওকে, কালকে আমাকে টেলিফোন করেছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি, এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে যেই কুকুরের বাচ্চারা চক্রান্ত করছে এরা সব রাজাকার, এরা নব্য রাজাকার। ওকে, সাকিব আল হাসানকে দিয়ে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে। ওই ডক্টর ইউনূসকে কারো ভালোও চিনে না, শেখ মুজিবরাও কারো ভালোও চিনে না, চিনে শেবুদাকে চিনে আর সাকিব আল হাসানকে চিনে। ওকে, যাক, এখন বেশি কথা বলতে পারবো না, খানের রক্ত বাহির হবে। লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইজ। খালেক মজুমদার রাজাকার হলে নুরা মাস্টারও রাজাকার, নুরু মাস্টার রাজাকার। আচ্ছা, তুমি রাজাকার অর্থ বুঝোস না, তুই রাজাকারের সোদা। খানকির ফোনা তোর আইপি কালেক্ট করে তোরা আমি বাইর করবো। নুরু মাস্টার তোর মায়ের চুদিছে, নুরু মাস্টার রাজাকার, খানকির ফোনা ব্যবসার ফোনা তোর কলিজা কাটটা কুত্তারে খাওয়াবো আমি। দাঁড়া, তোর খবর নিতেছি আমি, তুই কে, আমার যেতে হবে না। নুরু মাস্টার ছিল মুক্তিযোদ্ধার, প্রকৃত মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর কমান্ডার। নুরু মাস্টার তোর মাকে চুদেছে, আমি শিওর। ওকে।